अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিহার বাবু। রুচিতা, তোমার ফোন কি করে? আসলে নিহার বাবু, আমি কালকে কনস্টেবল কাকার থেকে ওনার নাম্বার নিয়ে নিয়েছিলাম আর ওনাকে বলেছিলাম যে আপনার সাথে 2 মিনিটের জন্য আমাকে যেন কথা বলিয়ে দেন, আর অনেকবার রিকোয়েস্ট করে উনি মেনে নিয়েছেন। খুব ভালো করেছো তুমি। তোমার আওয়াজ শুনে আমার শরীরে এনার্জি চলে এসেছে। নিহার বাবু, আমার আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। জিজ্ঞেস করো। আপনার ফোনের ফাইলগুলোর কোথাও কি কোনো ব্যাকআপ থাকে? ব্যাকআপ? কেন? এমনি। হ্যাঁ, আমার মেইলের ড্রাইভে ব্যাকআপ আছে। মেল? আপনি আমাকে ওই মেল আইডিটা আর পাসওয়ার্ডটা বলে দিন প্লিজ। হ্যাঁ, আমার পাসওয়ার্ড হলো হ্যালো। যদি স্যার চলে এসে এখানে তোমাকে ফোনে কথা বলতে দেখে না, আমার চাকরি চলে যাবে, বুঝলে? কাকা, রুচিতা আমাকে ব্যাকআপের ব্যাপারে কেন জিজ্ঞেস করছিল? নিহার বাবুর মেইলের পাসওয়ার্ডও নেই আমার কাছে, আর এখন তো ভিজিটিং আওয়ার্সও নয় যে আমি ওনার সাথে গিয়ে দেখা করতে পারবো। কালকে সবার আগে গিয়ে আমাকে ওই পাসওয়ার্ডটা জানতে হবে। ভগবানের কৃপায় যেন ওই ভিডিওটা ব্যাকআপে থাকে, কারণ এখন ওটাই আমাদের শেষ ভরসা। শুধু একবার নিহার বাবু বাইরে বেরিয়ে আসুন, তারপর ওই প্রমাণটাকে যে নষ্ট করে দিয়েছে আমি তাকে কিছুতেই ছাড়বো না। দেখো, আমি মানছি তোমার বোন মারা যাওয়ায় তোমার খুব কষ্ট, কিন্তু তার মানে এটা তো নয় যে তুমি পুলিশ ডাকবে। আমি বললাম না আপনাকে, আমি পুলিশ ডেকে আনিনি। কিন্তু তুমি তোমার মাসিকে বেলের কথা নিশ্চয়ই বলেছো ঋতু, সেই জন্যই তো উনি মোক্ষম সময় পৌঁছে গেছেন ওখানে। মা, আপনি জানেন আমি ওনাকে কল করিনি, আপনি আবার ভুল বুঝছেন। ভগবান, এ তো নেশার মধ্যেও মিথ্যে বলছে। কি হয়েছে মা? আপনার হঠাৎ এটা মনে হচ্ছে যে আমি উড়ে বেড়াচ্ছি, নয়তো আপনি উড়ে বেড়াচ্ছেন? না, দেখুন ঋতু ঋতু দেখুন ঋতু, এক মিনিট পড়ে যাবে, উড়ে যাবে ঋতু। বেডের থেকে নামো, ঋতু পড়ে যাবে। পড়ে যাবে। মা, আপনি খুব খারাপ, আপনি সব সময় আমাকে দোষ দেন। কেন? বাজে শাশুড়ি। ঋতু, না, খারাপ শাশুড়ি। ঋতু কি করছো? দাঁড়াও ঋতু। বকেন কেন আমায়? হে ভগবান, এ আমি কি করলাম? আমার সন্দেহ ভুল হলো, ও বোধহয় কিছু করেইনি। ঋতু দেখো ঋতু, আমার কথা শোনো। আই এম সরি, আমায় ক্ষমা করে দাও মা। দেখো, আমার ভুল হয়েছে। আমি জানি আমি ভুল করেছি ঋতু, আমি মানছি তুমি কিচ্ছু করনি। তুমি পুলিশকে ডাকোনি, তুমি তোমার মাসিকে বলনি, আর তুমি ওই রিপোর্ট গুলোও চুরি করনি। আই এম সরি মা। এই এক মিনিট, ওই যে রিপোর্টটা ছিল না, ওটা তো আমি চুরি করেছি। শুধু এটাই নয়, একটা ভিডিও ছিল, জানি না ওই ভিডিওতে কি ছিল, কিন্তু আমি ওটাও ডিলিট করে দিয়েছি। ঋতু, হ্যাঁ এসো মা। এই তো শোনা মেয়ে, এসো এসো এসো, বসো না মা।
এখন বলো কি বলছিলে, কি কি করেছো তুমি? আপনি আমার ফিল্ম বানাচ্ছেন। আপনি জানেন আমি যখন মডেলিং করতাম তখন আমার ফিল্ম করার এত ইচ্ছে ছিল, কিন্তু করতে পারিনি। সেই জন্যই তো তোমার ইচ্ছেই তো পূরণ করছি আমি। দেখো ওখানে কি সুন্দর ফিল্ম তৈরি হচ্ছে, তাই না? এবার তুমি বলো কি কি করেছিলে তুমি? আমি তো কিছুই করিনি মা। তাহলে? আমি তো বোনের জন্য ন্যায় বিচার চেয়েছিলাম। হ্যাঁ। বেচারি তো মরে গেল না মা। মা, ও কি ন্যায় বিচার পাওয়ারও যোগ্য ছিল না? জানেন, যখন ওর মায়ের সাথে দেখা করেছিলাম তারপর? তখন উনি পুরো ভেঙে পড়েছিলেন। ঋতু, মা তুই নিজের মাসিকে তো চিনিস, তুই তো জানিস যে আমি কখনো কারোর সামনে হাত পেতে দাঁড়াইনি, কিন্তু আজ আমি তোর কাছে আমার মেয়ের মৃত্যুর ন্যায় চাইছি মা। তুই অমৃতাকে ন্যায় দিতে পারিস ঋতু। মানছি ওটা তোর শ্বশুর বাড়ি, নিহার তোর দেওর, কিন্তু অমৃতাও তো তোর নিজের বোন। শুধু শ্বশুর বাড়ির দিকটাই তুই দেখবি, নিজের বোনের মৃত্যুর কোনো প্রতিবাদ করবি না তুই। নিহার অমৃতাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, ও পড়াশোনা করতে গেল আর নিহার অপেক্ষা না করে বিয়ে করে ফেললো। বল, নিহার ওকে ভালোবাসেনি, ভালোবাসার নাটক করে মৃত্যুর মুখে ঠেলে দিল। আমার মেয়ের মৃত্যুর বিচার চাই আমি তো সাহায্য চাইছি, সাহায্য করবি তো? সাহায্য কর আমাকে। আপনি উঠুন উঠুন প্লিজ, আমি করব। অমৃতা নিশ্চয়ই ন্যায় বিচার পাবে। থ্যাংক ইউ মা। তাই আমি ওনার কথা শুনেছিলাম। ওনার কথা ভুলও তো ছিল না, তাই না? নিহার হয়তো ভুল করে হলেও আমার বোনটাকে মেরে ফেলেছে, আর আমাকে তো সত্যিটার পাশেই দাঁড়াতে হতো। তাই আমি রিপোর্টটা লুকিয়েছিলাম। সেই জন্য এই মালি দাদাও না যেখানে খুশি টব রেখে দেন।
খুব অন্যায় করেছো তুমি ঋতু। এবার দেখো আমি কি করি। মানে সবকিছুর পেছনে ঋতু বৌদি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।